দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। শেষ হলো ফারাক্কা ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ শুরুর 4 মাস পর মঙ্গলবার স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হলো ফারাক্কা সেতুতে। এদিন যান চলাচল শুরু করায় উপস্থিত ছিলেন ফারাক্কা ব্যারেজের জিএম শৈবেল ঘোষ সহ ব্যারেজ কর্তৃপক্ষের আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকেরা। নির্দিষ্ট সময়ে সেতু সংস্কারের কাজ শেষ হওয়ায় স্বস্তিতে প্রশাসন সহ গাড়ি চালকরা। উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র সড়ক মাধ্যম গঙ্গা নদীর উপর মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের রাস্তা। নিত্যদিন হাজার হাজার পণ্য যাত্রীবাহী গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হয় বেহাল অবস্থা হয়েছিল এই সেতুর। কার্যত সেতুর বেহাল অবস্থায় এক প্রকার ঝুঁকিপূর্ণ যাতায়াত ও ব্যারেজের উপর দীর্ঘ যানজট ছিল রোজ নামচা। কিন্তু কলকাতার মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। ফরাক্কা ব্রিজ কর্তৃপক্ষ ও প্রশাসনের যৌথ তৎপরতায় প্রায় 40 বছর পর শুরু হয় ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজ। তবে কাজ শুরু হওয়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল যান চলাচল। এই কারণে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় গাড়ি চালকদের। আর এবার শেষ হলো ফরাক্কা ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ শুরুর 4 মাস পর মঙ্গলবার স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হয় ফরাক্কা সেতুতে। এদিন যান চলাচল শুরু করায় উপস্থিত ছিলেন ফরাক্কা ব্যারেজের জিএম শৈবাল ঘোষ সহ ব্যারেজ কর্তৃপক্ষের আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকেরা। সেতু সংস্কারের কাজ শেষ হয় স্বস্তিতে প্রশাসন সহ গাড়ি চালকেরা। 4 থেকে 5 দিন যানজটের মধ্যেই আটকে থাকার পর এদিন যান চলাচল শুরু হয় খুশি গাড়ি চালকেরা। রাস্তা খোলা যাওয়া তো আনন্দই লাগছে, কিন্তু কারণ হলো এই বছর যা অবস্থা মালিকদের করে দিয়েছে, গাড়ি ড্রাইভারদের কঠিন অসুবিধা, বুঝলেন তো। কিন্তু গাড়ি চালানো খুবই দায়ে পড়ে গেলাম, যা এই জামে 4 দিন ধরে জামে পড়ে আছি। রাস্তা খুললে একটু আরাম লাগছে। আজ কালকে সন্ধ্যা থেকে গাড়িটা ভালোই বাড়ছে। ফরাক্কা ব্যারেজের জিএম শৈবাল ঘোষ জানান, নির্দিষ্ট সময়সীমা 4 মাসের মধ্যেই কাজ শেষ হওয়ায় খুশি সকলেই। ব্যারেজে যান চলাচল বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যা সৃষ্টি হলেও ব্রিজ কর্তৃপক্ষ প্রশাসন সকলের মিলিত প্রচেষ্টা ও তৎপরতায় এই কাজ সম্ভব হয়েছে বলে জানান তিনি। 4 মাস 120 দিনের ক্লোজার ছিল। 3 ডিসেম্বর থেকে ক্লোজার শুরু হয়। 3 ডিসেম্বর বেলা 10:30 11টার সময় থেকে। দ্যাট ইজ ওয়াই টুডে 2 এপ্রিল এক্স্যাক্টলি 120 দিন বাদে, কথা মতো 120 দিন বাদে আমরা কমিশনিং করে দিলাম। ইট ওয়াজ আওয়ার প্রজেক্টেড শিডিউল। আমি আরও বেশি হ্যাপি এবং স্বস্তির নিঃশ্বাস এই কারণেই যে আমি সময় মতো কাজটা শেষ করেছি। কাজ শুরু হয় শেষ হয় সবাই করে, কিন্তু সময় মতো করাটা বিশেষ করে উল্লেখনীয়। কারণ এই ব্রিজের মধ্যে দিয়ে দিনে দুদিক থেকে মিলিয়ে 10,000+ গাড়ি যাতায়াত করে। এইরকম একটা ব্রিজের এবং 2.245 কিলোমিটার লম্বা সুদীর্ঘ ব্রিজকে সময় মতো শেষ করা কী পরিমাণে শক্ত ও পরিশ্রম সাধ্য, এবং একই সঙ্গে সমস্ত কিছু যোগাযোগ করে এটা করা অত্যন্ত এফোর্ট দিয়েছে। এবং তার জন্য আমি সবথেকে বেশি আমাদের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ব্যারেজের মিস্টার RK সিং পাশেই রয়েছেন। তো উনি প্রচণ্ড দিন রাত মেহনত করে আমাদের পুরো টিম, সমস্ত ব্যারেজের যে ইঞ্জিনিয়ারদের টিমদের উনি সুদক্ষ পরিচালনায় এটা সম্ভব করেছেন। প্রশাসনিক তৎপরতায় নির্দিষ্ট সময়ের মধ্যেই ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজ শেষ করা সম্ভব হয়েছে বলে জানান জেলা শাসক পি উলগানাথন। আর ভোটের আগে কাজ শেষ হওয়ায় যানজটের কোনো সমস্যা থাকবে না বলেও জানান তিনি। ফরাক্কা ব্যারেজ কাজ খুব চ্যালেঞ্জিং ছিল। ট্রাফিক ডাইভার্সন, এসেন্সিয়াল কমোডিটি প্রাইস এসকেলেশন আর এসেন্সিয়াল সার্ভিস লাইক অ্যাম্বুলেন্স, গ্যাস, এর মুভমেন্ট নিয়ে অনেক সমস্যা ছিল। শুরুতে কিছু প্রবলেম ছিল, হাওয়ার আমরা ফরাক্কা ব্যারেজ অথরিটির উপরে খুব প্রেশার রেখেছি। দ্য এন্টায়ার অ্যাক্টিভিটি ওয়াজ মনিটর্ড বাই হোম সেক্রেটারি, ট্রান্সপোর্ট সেক্রেটারি, অনেক সিনিয়র অফিসার লেভেলে মনিটরিং ছিল। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল, প্রতিদিন আপডেট নিত। সো ন্যাচারালি কন্টিনিউস প্রেশার রাখার জন্য আর আমাদের পুলিশ আর সিভিল প্রশাসনের মেটিকুলাস প্ল্যানিংয়ের জন্য কাজই নির্ধারিত সময়ের মধ্যে আমরা শেষ করতে পেরেছি। অলরেডি ট্রাফিক ইজ টোটালি ওপেন। আমরা শুধু মাল্টি অ্যাক্সেল ভেহিকলগুলোকে রেস্ট্রিক্ট করেছিলাম, কিন্তু এখন পুরোপুরি সব গাড়িগুলো চালু হয়ে গেছে। দ্য হ্যাপিয়েস্ট পার্ট ইজ দ্যাট আমাদের ইলেকশনের সময়ের মধ্যে এটা শেষ হয়ে গেছে। যখন আমরা ইলেকশন প্রসেস শুরু করব তখন আমাদের ট্রাফিকে কোনো সমস্যা হবে না। আমাদের অনেকটাই যে ফোর্স আসবে নর্থ বেঙ্গল থেকে আসবে, ফার্স্ট সেকেন্ড ফেজ থেকে। সো ন্যাচারালি ফারাক্কা ব্যারেজ ক্রস করে আসতে হবে। এখন ফারাক্কা ব্যারেজ ইজ ওপেন, সো আমাদের কোনো ইনকনভিনিয়েন্স এরপর হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সেতু সংস্কারের কাজ শেষ হয় হাঁপ ছাড়ল প্রশাসন। 4 মাস পর উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আবার স্বাভাবিক গতিতে ফিরল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।